আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন, কর্মীদেরকে শিক্ষা দেন। এটা অনুরোধ করব। গণতন্ত্র জানিই তো না। আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয়, যদি আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত, তাহলে আমার মনে গলা চিপে ধরত। আপনি বলুন, গত ভারতে নির্বাচনে আমি প্রায় 100 বক্তব্য শুনেছি। রাহুল কি বক্তব্য দেয়, মোদি কি বক্তব্য দেয়, সোনিয়া কি বক্তব্য দেয়, প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয়, আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয়, বিরোধী দল কি বক্তব্য দেয়। আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম, তাহলে আমার মনে হয় এই বিয়াকুবগুলি, জাহেল মূর্খগুলি আমাদের রাস্তায় নামতে দিত না। গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে। আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো? সরকারি দল কি কি অন্যায় করে, কোন জায়গায় তার দুর্বলতা আছে, সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ। এই বিয়াকুবরা জানিই না, সব জাহেল, সব মূর্খের গোষ্ঠী। বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি হিসেবে উপস্থাপন করা। অমুক অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, এটা ধরিয়ে দেওয়ার তো বিরোধী দলের কাজ। এই মানুষের কাজটা কি? এই মানুষের কাজটা কি? তৈলমর্দন করা। এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, খুন করে, জুলুম করে, ধর্ষণ করে, তাদেরকে ধরিয়ে দেওয়া। এই মানুষের কাজই এইটা। এই মানুষের কাজটা কি? শুধু তৈলমর্দন করা, চাটুকারি করা, এদেশকে ধ্বংস করা, চক্রান্ত করা। এই কাজটা কি? 30 সালে কে কে গুন্ডামি করে, এই 30 সালে এরিয়ায় কে কে গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এদেরকে ধরিয়ে দেন। এই যে মানুষের কাজ, এই যদি বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের জাহেলরা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে, কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না। আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো, আপনাদেরকে জানান গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাটাক করা। কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে, উপস্থাপন করবে, জাতিকে জানিয়ে দিবে। মিথ্যা বলেন কেন? চরমনাই পীর সাহেব হুজুর কোন মিথ্যা কথা বলেছেন? তিনি কখন নেশা করেছেন? তিনি কি ভণ্ডামি করেছেন? আপনারাই বলুন, এটা কি হয়? এটার নাম অ্যাটাক? এটা দুর্নাম। কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরম, মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পীর সাহেব চরমের ব্যাপারে হয়? আমাকে বলেন কি মিথ্যা বলেছে? কোন বক্তব্য তারা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনাকে সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি কি বক্তব্য দিয়েছি? আপনারা শুনেছেন এই বক্তব্য, আমি সেইটা বলেছি। আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না, আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না। মানুষ বলতেছে সংশোধন হন, কিন্তু আপনারা সংশোধন হননি। তবে হ্যাঁ, তারেক সাহেবের বিরুদ্ধে যে এই কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে এটা ঠিক না, এটা গণতন্ত্র না, এটা আদৌ ঠিক না। আমিও বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে। এটা দেওয়া ঠিক না। আমি মনে করি চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন, স্টেজে ভুল ধরিয়ে দেন, আমি খুশি হব। এই যে আপনার কাজ, আপনার কাজই হলো স্টেজের কাজ, হলো বিরোধী দলের কাজ, হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে
তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে ধরিয়ে দেন। এইটাই তো বিরোধী দলের কাজ, এইটাই তো সৌন্দর্যতা। গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে। আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ দেন, শিক্ষিত হন, রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন। দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন। বিরোধী দল ক্ষমতাসীনদেরকে কিভাবে অ্যাটাক করে একটু শুনেন, ধৈর্য ধারণ করেন। আপনারা তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি তো শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে তো ডাইরেক্ট ডাইরেক্ট। কি আজীব এদেশের রাজনীতি। আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান, গণতন্ত্রের কাজটা কি, নিয়মটা কি, বিরোধী দলের কাজটা কি। যদি আমি বিএনপির ত্রুটিগুলি উন্মোচন না করি, ব্যক্ত না করি, তাহলে তারা সারবে, সংশোধন হবে? এইটা তো তাদের কাজ। আমাদের কাজটা কি? আবার বিএনপি সে কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের, হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন, আমরা নাকি পড়াশোনাই করিনি। আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই, পড়াশোনাই করি নাই। অথচ আমিও ডবল কামেল, আমার ভাই আমাদের আমির মুহতারাম তিনিও ডবল কামেল, ফেক আমরা ফার্স্ট ক্লাস, অথচ তারা বলে পড়াশোনাই করি নাই। এই সমালোচনা, এই মিথ্যা সমালোচনা করতেছেন। আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে, জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে। আমি অনুরোধ করব, আমাদের সমালোচনা করবেন, এটা আমার অনুরোধ। যৌক্তিক সমালোচনা করবেন, এইটাই তো সৌন্দর্যতা। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে, চরমনাই পীর সাহেব এই মিথ্যা কথা বলছে, এটা ধরিয়ে দিবেন। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় গুন্ডামি করছে, চরমনাই পীর সাহেব অমুক জায়গায় অস্ত্রবাজি করছে, চরমনাই পীর সাহেবের দলবল অমুক জায়গায় ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দলবল চাঁদা নেওয়া দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে এনে হত্যা করেছে, চরমনাই দলবল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে। বলুন আপনারা সমস্যা কি? সমস্যা কি? এইটাই তো বলবেন নাকি ভাই? বললাম সাংবাদিক বন্ধুরা, এইটার নাম না গণতন্ত্র? এইটাই তো গণতন্ত্র। অ্যাটাক করুন, আমাদের ভুল ধরিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন যে আপনারা এই কাজ করছেন, আমরা খুশি হব। কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই, মিথ্যা কথা বলি, গাঁজা খাই, নেশা করি, ভণ্ড। শোনেন, চরমনাই পীর সাহেবকে যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড। আমি বলছি না, জাতি বলবে, অপেক্ষা থাকুন।